গুড ইভিনিং সবাইকে। তো এখন বাজে হচ্ছে বিকেল 5টা। তো আজকে তো সারাদিন কোনো ভিডিও করা হয়নি, তাই ভাবলাম যে এখন থেকে আমার ব্লগটা শুরু করি। তাই এখন চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে। এখন বাজে বিকেল 5টার, আমাদের তো আলপনারা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি করবো সরু চাকরি, সেই জন্য জল গরম বসিয়েছি। তো আজকে আমি কি করি না করি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। এই দেখো, এখন আমি জল গরম বসিয়েছি সরু চাকলি করবো বলে। সরু চাকলি না জল গরম দিয়ে মাখালে খুব ভালো হয় জানো। আর তারপরে দেখো, এখানে আমি চালগুলো নিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো, এটা নিচ্ছি বিউলির ডাল। বিউলির ডালকে আমি ভালো করে এখানে বেটে নিয়েছিলাম। বিউলির ডাল আর নুন দিয়ে এটাকে এখন আমি ভালো করে মাখিয়ে নেব। যত ভালো করে মাখাবো তত মানে সরু চাকলিটা আরও বেশি ভালো হবে আর কি। এই সরু চাকলি করার এই প্রসেসটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি, জানেন তো। সরু চাকলি ভাজা পিঠে এইভাবে মাখিয়ে করে তো খুব সুন্দর খেতে হয়। আর তাই উনি আমাকে বলে দিচ্ছিলো, আর আমি সেইভাবেই কিন্তু করছিলাম। দেখো ভালো করে এই যেখানে গরম জল নিয়েছি, এটা আগে ভালো করে মাখিয়ে নেবো, নিয়ে তারপরে গরম জল দিয়ে ভালো করে মাখাবো। এই দেখো, একটু কম কম করে গরম জল দিতে হবে প্রথমে, দিয়ে তারপরে এইভাবে ভালো করে মাখিয়ে নিই। তারপরে অনেকক্ষণ দিয়ে ফাটতে হবে। অনেকক্ষণ দিয়ে ফাটার পর তাহলেই কিন্তু সরু চাকলি বলো আর ভাজা পিঠের বলো, গোলাটা ভালো হয়। সেই কারণে আমি ভালো করে গরম জল দিয়ে মাখিয়ে আর এইভাবে চটকে চটকে মানে ভালো করে আরও মাখাচ্ছিলাম। তারপরে দেখো, এখানে আমার শাশুড়ি প্রথমে দুটো চারটে আমাকে করে দেখিয়ে দিচ্ছিলো যে কীভাবে করতে হয়। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর এখানে আমার ছেলে দেখো চামচ নিয়ে দাঁড়িয়ে আছে, ভাবছে সুযোগ পেলেই দেবে। আর এখন দেখো মা চলে গেছে, আর এখন আমি করছিলাম। করতে করতে তোমাদের ভিডিও করে দেখাচ্ছিলাম। এই দেখো কীরকম হয়েছে, দেখেছো তো। মাটির হাঁড়িতে এইভাবে করলে খুব সুন্দর কিন্তু সরু চাকলিটা হয়। এই যে একবার ধুইয়ে দিলাম, দিয়েই চাপা দিয়ে দেবো। তারপরে 2-1 মিনিট পরেই, 2 মিনিট লাগে না সরি, একটুখানি পরেই দেখবো যে খুব সুন্দর হয়ে সরু চাকলিটা আপনি আপনি থেকেই উঠে আসবে। কড়া থেকে কিন্তু মাটির হাঁড়িতে করে করলে না খুব সুন্দর সরু চাকলি করা যায়। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। তবে তার আগে ঘন্টাখানেক আগে কিন্তু এই যে হাঁড়িটা দেখছো, হাঁড়িটাতে ভালো করে সরষের তেল গুলিয়ে ভালো করে কিন্তু গরম করে নিতে হবে, মানে উনুনে বসিয়ে। তারপর দেখো, আমার সরু চাকলি হয়ে গিয়েছিলো। আর চা দিয়ে খাবো বলে এখানে নিয়ে আমি বসেছিলাম। আর এখন রাত্রেবেলা দেখো, সরু চাকলি আর গুড় নিয়ে খাওয়ার জন্যে আমি আর আমার ছেলে বসছিলাম। আর তাই ভাবলাম যে তোমাদেরকে একটু ভিডিও করেও দেখিয়ে দিই, সেই জন্য একটু ভিডিও করে নিলাম। আর এখন দেখো, রাত্রেবেলা আমাদের খাওয়া হয়ে গেছে। দেখো আমার ছেলে তো ওখানে ঘুমিয়ে পড়েছে, আর আমিও শুয়ে পড়েছি। তো আজকে এই পর্যন্তই, টাটা। দেখা হবে পরবর্তী একটা নতুন ভ্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।